বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্ব আরোহণ। তৎকালীন রোম সম্রাট সাতিউনুহ এর নির্দেশে মাজহারি ঈসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জনৈক নরাধমকে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার জন্য এবং উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিস সালামের সদৃশ হয়ে যায়। ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শুলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়েই নানা কথা বলে এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিস সালাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। আল্লাহর ৫টি অঙ্গীকার। ইহুদিদের বিপক্ষে হজরত ঈসা আলাইহিস সালামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ ৫টি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন। ১. হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। ২. তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে। ৩. তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। ৪. অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখা হবে। এবং ৫. কিয়ামতের দিন সব কিছুর চূড়ান্ত ফায়সালা করা হবে। এই বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে। যেমন আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফায়সালা করে দেব। সূরা আলে ইমরান আয়াত ৫৫। উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে উফাত দিব, উফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রা যাওয়াকেও উফাত বা মৃত্যু বলা হয়। যেমন আল্লাহ বলেন, আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে, আর যে মরে না তার নিদ্রাকালে। সে কারণ যাই হোক, ফাররাহ প্রমুখ বিদ্বানগণ এর অর্থ বলেন, আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করব। এখানে বর্ণনার আগপিছ হয়েছে মাত্র, যা কোরআনের বহু স্থানে হয়েছে। ঈসার অবতরণ, দাজ্জাল নিধন, পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপন ইত্যাদি বিষয় সহিহ ও মুতাওয়াতির হাদিসসমূহ বর্ণিত হয়েছে। প্রায় সকল বড় বড় নবী হিজরত করেছেন। এখন পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া, অতঃপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করা, এটা ঈসা আলাইহিস সালামের জন্য এক ধরনের হিজরত ছাড়া কিছুই নয়। পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, পক্ষান্তরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন। অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনিই সকল ক্ষমতার অধিকারী। অতঃপর ঈসার অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ঈমানী বিজয়,
এবং সেটি ঈসা আলাইহিসসালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ইমানি বিজয়ীর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে, ভবিষ্যতে আবারও সেটা হবে। এমনকি কোনো বস্তি ঘরেও ইসলামের বিজয় নিশান উঠতে বাকি থাকে না। সবশেষে কিয়ামত প্রাক্কালে ঈসা ও মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংঘটিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। এবার আমরা আলোচনা করব কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন নিয়ে। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে ইয়াহুদিরা যিশুকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। নিম্নলিখিত আয়াতগুলি সেই সত্যের প্রমাণ। এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিসসালাম শেষ জমানায় পৃথিবীতে ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর নিশ্চয় সে অর্থাৎ ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না, তোমরা আমারই অনুসরণ করো, এটিই সরল পথ। এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নিশ্চয় সে অর্থাৎ ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। অনেকে প্রশ্ন করতে পারেন যে যিশু কেন পুনরায় ফিরে আসবেন? তিনি পুনরায় ফিরে আসবেন কারণ তিনি মৃত্যুবরণ করেননি, বরং জীবিত অবস্থাতেই আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আসমানে তুলে নিয়েছিলেন। আর তার পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার ব্যাপারে অনেক মিথ্যা ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়ে। তিনি এসে সেসব ভুল ভ্রান্তি দূর করবেন। বাইবেলেও এমন একটি ভবিষ্যৎবাণী পাই যেখানে তিনি বলেন, On that day many will say to me, Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? And then will I declare to them, I never knew you. Depart from you, you workers of lawlessness. সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু, প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, তোমরা আমার সামনে থেকে দূর হও। যারা তাকে ঈশ্বর মনে করেন, তিনি এসে তাদের এই ভ্রান্তি দূর করবেন। তিনি যে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন তা প্রমাণ করবেন। মিথ্যা মাসিহ অর্থাৎ দাজ্জাল, যে কিনা মানুষকে এই বিশ্বাসের দিকে ডাকবে যে সে নিজেই আল্লাহ, তিনি তার সঙ্গেও লড়াই করবেন এবং তাকে পরাজিত করবেন, এবং সমস্ত মানুষ আল্লাহর সত্য দিন গ্রহণ করবে। বিশ্ব ইতিহাসে এক ধরনের শান্তি ও প্রশান্তি দেখা যাবে। সবাই এক আল্লাহর ইবাদত করবে, একমাত্র তারই অনুগত হবে এবং একে অপরের সাথে শান্তিতে বসবাস করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারক রূপে মারিয়ামের পুত্র ঈসা অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিরা রহিত করবেন এবং ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করবে না। এবার আমরা উপসংহারে চলে আসতে পারি। সকল নবীর ধর্ম ছিল এক, আর তা হচ্ছে ইসলাম। তারা সবাই ইসলামের দিকেই মানুষদের আহ্বান করেছেন।
ইসলাম একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বা বশ্যতা স্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করাই হচ্ছে ইসলাম। বাইবেলে বর্ণিত আছে, সাবমিট yourself therefore to God, resist the devil and he will flee from you. অতএব তোমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো আর শয়তানকে প্রতিরোধ করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। এখানে মূলত মানুষদের মুসলিম হওয়ার আহ্বান করা হয়েছে। আর একজন মুসলিম হচ্ছেন তিনি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন। যিশু একজন মুসলিম ছিলেন, তিনিও তার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করেছেন। তিনি বলেন, ফর I have not spoken on my own authority, but the Father who sent me has himself given me a commandment, what to say and what to speak, and I know that his commandment is eternal life. What I say, therefore, I say as the Father has told me. আমি আমার নিজের ইচ্ছানুসারে কিছুই বলিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন, আমার সেই পিতাই আমাকে কি বলতে হবে বা কি শিক্ষা দিতে হবে তা আদেশ করেছেন। আমি জানি যে তার আদেশেই অনন্ত জীবন, তাই আমার পিতা আমাকে যা বলতে বলেছেন আমি শুধু সে কথাই বলি। তাই আমাদের সকলের উচিত তাদের অনুসরণ করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, তার ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা। আমাদের দায়িত্ব কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া, বাকিটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিই। অবস্থা সম্পূর্ণরূপে আশাহীন নয়, কারণ আল্লাহ আমাদের তার পবিত্র গ্রন্থে বলেছেন, আর রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শুনে, তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবেন। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদের সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করুন। আমাদের উচিত কোরআনে বর্ণিত বাণী খ্রিস্টানদের মাঝে প্রচার প্রসার করা, এক আল্লাহর দিকে আমন্ত্রণ করা। আল্লাহ বলেন, হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। আমাদের উচিত তাদের কাছে ঈসা আলাইহিস সালামের আসল রূপ তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব রূপে গ্রহণ করেছেন এবং মারিয়াম পুত্র মাসিহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলা নেই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ঈসা আলাইহিস সালামের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন যে লোক নিষ্ঠার সঙ্গে এ ঘোষণা দিবে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত কোনো ইলা নেই, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তারই রাসূল, এবং মারিয়ামের ছেলেও আল্লাহর বান্দা ও তারই রাসূল, তার বান্দির সন্তান ও আল্লাহর কালিমা যা তিনি মারিয়ামের প্রতি প্রেরণ করেছিলেন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। আর জান্নাত জাহান্নাম সত্য, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। অতঃপর আমরা সত্যিই উপসংহারে আসতে পারি, এই হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এটাই সঠিক বক্তব্য। যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সেই উদ্দেশ্যে শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয়ের সিদ্ধান্তে আসতে পারি, যেমন ঈসা আলাইহিস সালাম ঈশ্বর ছিলেন না বা ঈশ্বরের পুত্র ছিলেন না, যেমনটা আমাদের খ্রিস্টান ভাই বোনেরা বিশ্বাস করেন। আমরা এই আলোচনা থেকে তাদের বাইবেল থেকে বিভিন্ন রেফারেন্স এবং তাদের বাইবেলের বিভিন্ন উক্তি থেকে এই জিনিসটারই প্রমাণ পাই। আমরা দেখলাম যে বাইবেলেও অনেক জায়গায় বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ
যাকে তারা যিশু হিসেবে বলছেন, যিশু ঈশ্বর নন, বরং ঈশ্বরকেই শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে এবং যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের দাস। সেই ব্যাপারটি স্পষ্টভাবে বোঝানো হয়েছে। সুতরাং এই বাইবেল থেকেও আমরা যদি দেখি, সেখানেও আমরা আমাদের যে মুসলিমদের বিশ্বাস সেটার সাথে অনেক জায়গায় মিল খুঁজে পাই। আরেকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, ঈসা আলাইহিসসালামকে আমরা যেমন নবী হিসেবে মনে করি, তেমনি বাইবেলেও কিছু কিছু জায়গায়, বেশ অনেকগুলো জায়গায় তাকে নবী হিসেবেই স্বীকৃতি দেয়া হয়েছে, আল্লাহর বা ঈশ্বরের পুত্র হিসেবে নয়। কারণ ঈশ্বর বা আল্লাহ হচ্ছেন সন্তান গ্রহণ থেকে পবিত্র। তিনি এক অনন্য স্রষ্টা, তিনি মহান, তিনি সন্তান গ্রহণ থেকে পবিত্র। এ কথা তিনি কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন। এবং আরেকটি জিনিস যেটা খ্রিস্টান ভাই বোনেরা বিশ্বাস করেন, যে ত্রিতত্ত্ববাদ, সেটার থেকেও, সেই ব্যাপারটিও বাইবেলের অনেক জায়গা থেকে আমরা প্রমাণ করলাম যে সেই পবিত্র সত্তা না, বরং ঈসা আলাইহিসসালাম বা যিশু খ্রিস্ট ছিলেন একজন নবী এবং আল্লাহর নবী এবং রাসূল। এবং বাইবেলের এবং কোরআনের মধ্যে তুলনামূলক এই আলোচনা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুধু আমরা মুসলিম না, আমরা মুসলিমরা আমাদের খ্রিস্টান ভাই বোনদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, প্রচার প্রসার করব এবং আমাদের খ্রিস্টান ভাই বোনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে সিমিলারিটিসগুলো, এবং দুই ধর্মেই এক ঈশ্বর, এক আল্লাহর কথা বলা হয়েছে, এবং খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কয়েকটি বেসিক জায়গায় ছাড়া। সো খ্রিস্টানরাও যদি তাদের বাইবেলকে যতটুকু বিকৃতি হয়েছে, বিকৃতির পরেও তাদের বাইবেলের বিভিন্ন অংশের যে আলোচনা সেগুলোকে বিশ্বাস করেন, তাহলে তারাও এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে ঈসা আলাইহিসসালাম বা যিশু খ্রিস্ট সত্যি একজন নবী ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না, বা তিনি নিজে ঈশ্বর হওয়ার তো প্রশ্নই ওঠে না। এই ব্যাপারগুলো আমাদেরকে আলোচনা করতে হবে এবং সবার মাঝে এই ব্যাপারগুলো ছড়িয়ে দিতে হবে। যেমন যিশু বাইবেলে একটি জায়গায় বলেন, সেই সত্যের আত্মা তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন, যেমনটি আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবজাতির জন্য শেষ ও চূড়ান্ত নবী হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। এ কারণেই তার শরীয়ত কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। অর্থাৎ আমাদের নবী, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। তিনি যে কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনের শরিয়া কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী বা রাসূল আসবেন না। সে কারণেই কোরআনের শরিয়া কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং আল্লাহ কোরআনকে সংরক্ষণের ভার নিজে নিয়েছেন। কোরআনকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষণের ভার আল্লাহ তাআলা নিয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার মহাপবিত্র গ্রন্থ, শেষ আসমানি কিতাব কোরআনকে বলবৎ রাখবেন। এছাড়া আরেকটি জায়গায় আমরা দেখি যে যীশুখ্রিস্ট তিনি বলছেন আরেকজন সহায় পাঠানোর কথা, অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। এই আরেকজন সহায়ের কথা তিনি কার কথা বলছেন? তিনি বলছেন, আই উইল আস্ক দ্য ফাদার অ্যান্ড হি উইল গিভ ইউ অ্যানাদার হেল্পার টু বি উইথ ইউ ফর এভার। তো এই শেষ সহায়ের কথা তিনি কাকে বলছেন, কাকে পাঠানোর কথা বলছেন? নিশ্চয়ই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। আরেকজন সহায় পাঠানোর জন্য ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করে বলেন। এখন আরেকজন শব্দটি এটি যদি আমরা অরিজিনাল যে গ্রিক শব্দ হচ্ছে অ্যালোস, এই শব্দটার দিকে খেয়াল করি, এই শব্দটার একদম লিটারেল মিনিং হচ্ছে, শাব্দিক মানে হচ্ছে একই ধরনের আরেকজন, এরকম বোঝানো হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে প্রথম সহায়টা তাহলে কে? তিনি যে আরেকজন সহায়ের কথা এখানে বলছেন, তাহলে প্রথম সহায়ের কথা কাকে বলা হয়েছে? প্রথম সহায় তাহলে অবশ্যই হচ্ছেন যিশু নিজেই। যেমন যোহন বলেন, বাট ইফ এনিওয়ান ডাজ সিন উই হ্যাভ অ্যান অ্যাডভোকেট উইথ দ্য ফাদার।
জেসাস ক্রিস্ট দ্য রেজাস। আর কেউ যদি পাপ করে তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। এমন বিভিন্ন আলোচনা থেকে আমরা পুরো আলোচনাটাই এটাই দেখতে পেলাম যে যীশু খ্রিস্ট তিনি ঈসা আলাইহিসসালামই ছিলেন, যদিও খ্রিস্টান ভাই বোনেরা অনেক ক্ষেত্রে বিকৃতি করে কিছু জায়গায় পরিবর্তন করে ফেলেছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে ঈসা আলাইহিসসালামই ছিলেন এবং তিনি নবী এবং রাসূল ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না, নাউজুবিল্লাহ। যেমন কোরআনের অনেক আয়াতে এসেছে ঈসা আলাইহিসসালামের কথা, এবং ইনজিলে, তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুটি স্থানে, তাওরাত এবং ইনজিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিলেন, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। এছাড়াও আরেকটি জিনিস স্পষ্ট যে বাইবেলে আমরা দেখতে পাই ঈসা আলাইহিসসালাম বলেছিলেন যে তারপরে একজন আসবেন যিনি তাকে মহিমান্বিত করবেন। এই কথাটি তো সম্পূর্ণভাবে সত্যি হয়ে যায়, এবং এটাই ধরে নেওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের ভবিষ্যদ্বাণী। কারণ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর ঈসা আলাইহিসসালামকে নিয়ে যেসব মিথ্যা অপবাদ ছিল, যেমন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, এই মিথ্যাগুলোকে তিনি দূরীভূত করেন এবং তিনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে সবাইকে বলে দেন যে না, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এবং তিনি আবার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে দমন করবেন এবং তারপর তার মৃত্যু হবে পৃথিবীতে, স্বাভাবিক পৃথিবী স্বাভাবিক নিয়মে। তাই তিনি এখন পর্যন্ত মারা যাননি। এবং ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম সম্পর্কে অনেক কুৎসা ইয়াহুদিরা রটনা করেছিল, যেহেতু উনার গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল কোনো পুরুষ ছাড়া, সুতরাং তাকে নিয়ে অনেক রকমের নোংরা কথাবার্তা প্রচলিত ছিল। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলোকে প্রতিবাদ করেন এবং তিনি সত্যটা সবার সামনে তুলে ধরেন যে আল্লাহর বিশেষ দয়ার কারণে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল। এটি ছিল আল্লাহর এক বিশেষ রহমত। আল্লাহ তার প্রিয় বান্দার মারিয়াম আলাইহিসসালামের গর্ভে ঈসা আলাইহিসসালামকে জন্ম দিয়েছিলেন এবং তাকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছিলেন মানবকুলের কল্যাণের জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, সকলকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, সবাইকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর ওয়াননেসের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর জন্য, এবং সকল প্রকার শিরক থেকে মানুষকে দূরে টানার জন্য আল্লাহ তার প্রিয় নবী ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবং তিনি একজন মনুষ্যপুত্র ছিলেন ডেফিনেটলি, কারণ যেহেতু আল্লাহ বিশেষভাবে তার বিশেষ করুণার মাধ্যমে, বিশেষ রহমতের মাধ্যমে তাকে জন্ম দিয়েছেন, সেই জন্য তাকে নিয়ে বিভিন্ন রকমের অতিলৌকিক কথাবার্তা প্রচলিত আছে, এক্সাজারেটেড কথাবার্তা আছে যে তিনি ঈশ্বরের পুত্র, যেটি সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ, যেটি আল্লাহর নামে অপবাদ, মারিয়াম আলাইহিসসালামের নামে অপবাদ, ঈসা আলাইহিসসালামের নামে অপবাদ। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মনুষ্যপুত্র তথা তিনি মারিয়াম আলাইহিসসালামের ছেলে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে কোরআনের বিভিন্ন জায়গায় মারিয়াম পুত্র ঈসা নামে সম্বোধন করেছেন। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ যেখানে কোরআনে স্পষ্টভাবে বলছেন যে মারিয়াম পুত্র ঈসা, মারিয়াম পুত্র ঈসা, আল্লাহ কোথাও এরকম বলেননি যে আমার পুত্র, আল্লাহ বলেছেন মারিয়াম পুত্র ঈসা। সুতরাং তিনি অবশ্যই ছিলেন মারিয়ামের পুত্র। এই ব্যাপারটি আমাদের বিশ্বাস করতে হবে যদি আমরা কোরআনে বিশ্বাস করি। বাইবেল পড়লেও একই ধারণা পাই যে তিনি ছিলেন একজন মানুষের পুত্র। যদিও আমাদের খ্রিস্টান ভাই বোনেরা বিভিন্ন রকম বিশ্বাস করেন, কিন্তু বাইবেলেও কিন্তু এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে। যিশু বাইবেলে নিজের সম্পর্কে বলছেন, "And Jesus said to him, Foxes have holes and birds of the air have nests,
but the Son of Man has nowhere to lay his head. অর্থাৎ তিনি বলছেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। তিনি আরও বলছেন এক জায়গায়, For just as Jonah was 3 days and 3 nights in the belly of the great fish, so will the Son of Man be 3 days and 3 nights in the heart of the earth. জোনা অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যেমন সেই মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি 3 দিন ও 3 রাত মাটির নিচে থাকবেন। অর্থাৎ ইউনুস আলাইহিসসালামের মাছ গিলে খাওয়ার ঘটনা আমরা সবাই জানি। তিনি সেই মাছের পেটে 3 দিন এবং 3 রাত ছিলেন এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে তার দোয়া কবুল করেছিল এবং তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিল, উদ্ধার করেছিল। এটা নিয়ে আমরা একটি সুন্দর গজল আছে, যেটা আমরা অনেকেই শুনেছি। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পরে সে ইসমে আজম, মাছের উদর হইতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। এই ঘটনাটি বিভিন্ন নাশিদে এসেছে বিভিন্নভাবে। তো এই বাইবেলেও এই বর্ণনাটি এসেছে যে জোনা অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যেমন সেই মাছের পেটে 3 দিন ও 3 রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি 3 দিন ও 3 রাত মাটির নিচে থাকবেন। তো এখানে ঈসা আলাইহিসসালাম কিন্তু মনুষ্যপুত্র হিসেবে নিজেকে সম্বোধন করছেন, ঈশ্বরের পুত্র হিসেবে নয়। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে তিনি মনুষ্যপুত্র ছিলেন, যেটা বাইবেলও স্বীকৃতি দিচ্ছে। God is not man, that he should lie, or a son of man, that he should change his mind. ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, তিনি মানুষের সন্তানও নন যে তার মত পরিবর্তন করবেন। সুতরাং এই উক্তিটি থেকেও আমরা স্পষ্টভাবে বলতে পারি যিশু ঈশ্বর নন, তিনি ছিলেন আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ, কোনোভাবেই তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না। ঈসা আলাইহিসসালাম একজন দাস ছিলেন, আল্লাহর দাস, আল্লাহর বান্দা ছিলেন। তো তিনি যদি আল্লাহর দাস বা আল্লাহর বান্দা হন, তাহলে তো তিনি কোনোভাবেই ঈশ্বরের পুত্র হতে পারেন না। তিনি অবশ্যই মানুষ ছিলেন, মানুষ তো বটেই। সকল নবী রাসূলও আল্লাহর বান্দা ছিলেন। আমরা প্রত্যেকটি মানুষ, এই দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব জন্তু, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি কীট পতঙ্গ, জিন, সকল রকমের সৃষ্টি আল্লাহর দাস। এমনকি সকল নবী রাসূলও আল্লাহর দাস ছিলেন। অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিসসালামও ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন দাস এবং অবশ্যই একজন আল্লাহ প্রেরিত নবী ও রাসূল, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাইলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম। আল্লাহ বলছেন ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যে তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাইলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম। আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক। এখানে তো একজন নবী বা রাসূল আল্লাহর দাসত্ব করছেন, সেটা নিয়ে তো আসলে তাদেরকে অসম্মান বা হেয় করার কিছু নেই। কারণ আমরা আল্লাহর দাসত্ব করছি, প্রতিটা মানুষ আল্লাহর দাসত্ব করছে। নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ লালন পালন করেছেন এবং আল্লাহ যেভাবে তাদেরকে চালিয়েছেন তারা সেভাবে চলেছেন। তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর
দেখানো পথ অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করেছেন, আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। সুতরাং আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক একটি বিষয়, অপমানজনক নয়। ঈসা আলাইহিসসালামও নিজেকে আল্লাহর একজন দাস মনে করতেন। তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। বাইবেলে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের বিশ্বাসও অনেকটা এমন ছিল। যেমন তার প্রধান শিষ্য পিতর এক ভাষণে বলেছিলেন, দ্য গড অফ অ্যাব্রাহাম, দ্য গড অফ আইজাক অ্যান্ড দ্য গড অফ জ্যাকব, দ্য গড অফ আওয়ার ফাদার্স, গ্লোরিফাইড হিজ সার্ভেন্ট জেসাস। আব্রাহাম, ইসহাক ও জাকবের ঈশ্বর, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তার দাস যিশুকে মহিমান্বিত করেছেন। পিতর আরেক জায়গায় বলেন, God having raised up his servant, send him to you first to bless you by turning every one of you from your weakness. ঈশ্বর তার দাসকে মনোনীত করে প্রথমে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন, যেন তিনি তোমাদের প্রত্যেককে মন্দ পথ থেকে ফিরিয়ে আশীর্বাদ করতে পারেন। শুধু পিতর নয়, বরং সকল অনুসারী যিশুকে ঈশ্বরের দাস বলে মনে করত। তারা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, For truly in this city there were gathered together against your holy servant Jesus, whom you anointed. এই শহরে তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছিল। সুতরাং আমরা শেষ পর্যন্ত এই উপসংহারেই আসতে পারি যে ঈসা আলাইহিসসালাম মনুষ্যপুত্র ছিলেন, তিনি আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর দাস ছিলেন, এবং যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিসসালামকে আসলে যীশু খ্রিস্ট বলা হয়। এবং আমরা এখান থেকে সত্যি উপসংহারে আসতে পারি যে একটি আয়াত থেকে, এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেই উদ্দেশ্যে শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ঈসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন, হে বনু ইসরাইলগণ, আমি তোমাদের নিকট আগমন করেছি। 1. আল্লাহর রাসূল হিসেবে। 2. আমার পূর্ববর্তী তওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে। এবং 3. আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। তিনি বললেন, 4. নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনিত এ কিতাব অর্থাৎ ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে, এবং এজন্য যে 5. আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর 6. আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব 7. তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু, যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল 1. আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে, এবং এ কারণে যে 2. তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এ কারণে যে 3. তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম, এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এ শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিসসালামের পেশকৃত 5টি নিদর্শন।
তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাইলকে তার আনীত নিদর্শনসমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। যেমন ১, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে আল্লাহর হুকুমে। ২, আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ্য যে যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময়ে মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মোজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সে কারণে ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মোজেজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মোজেজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি: ঈসা আলাইহিসসালামের মোজেজাসমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। সূরা মায়েদা আয়াত ১১০। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়াতের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী। সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ: ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ বলেন, তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল ১, তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, ২, অন্যায়ভাবে রাসূলকে হত্যা করার কারণে এবং ৩, তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর ৪,
তাদের কুফুরির কারণে। ৫. মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে। আর তাদের ৬. এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল, না শুলে চড়িয়েছিল, বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তার নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৫ থেকে ১৫৮। ইহুদিদের অভিশপ্ত হওয়ার 10টি কারণ। সূরা নিসা ১৫৫ থেকে ১৬১ আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: ১. তাদের ব্যাপক পাপাচার। ২. আল্লাহর পথে বাধা দান। ৩. সুদী লেনদেন। ৪. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। ৫. অঙ্গীকার ভঙ্গ করা। ৬. নবীগণকে হত্যা করা। ৭. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। ৮. কুফুরি করা। ৯. মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া। ১০. ঈসাকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। সাধারণত সকল নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিসসালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিসসালামের দাওয়াত। হাওয়ারি কারা? হাওয়ারি শব্দটি অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন। পারিভাষিক অর্থে ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হতো। কেউ বলেছেন যে নাবাত্তি ভাষায় হাওয়ারি অর্থ ধোপা। ঈসার খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন। পরে তারা ওই নামেই পরিচিত হন। অথবা এজন্য তাদের উপাধি হাওয়ারি ছিল যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন। কোনো কোনো তাফসীরবিদ তাদের সংখ্যা ১২ জন বলেছেন। ঈসা আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সহচরগণকে তেমনই সাহাবী বলা হয়। আবিধানিক অর্থে সাহাবী অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের সাহাবীগণ সাথীগণকে সাহাবী বলা হয় না, কেননা এই পারিভাষিকটি কেবল ওই সকল পবিত্রাত্মা ব্যক্তিগণের জন্যই সৃষ্টি করা হয়েছে। অবশ্য হাওয়ারি শব্দটি কোনো কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, তেমনি আমার হাওয়ারি হল জুবায়ের। ঈসা আলাইহিসসালাম যখন বনু ইসরাইলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? এ কথাটি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে: যখন ঈসা বনু ইসরাইলের কুফরি অনুধাবন করলেন, তখন বললেন, কারা আছো আল্লাহর পথে আমাকে সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। হে আমাদের পালনকর্তা,
আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ, এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি। অতএব তুমি আমাদের মান্যকারীদের তালিকাভুক্ত করে দাও। অন্যত্র এভাবে এসেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারীদের বলেছিল, কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী?